পৃথিবী জুড়ে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা যেন এক নতুন স্বাভাবিকতা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের এক প্রান্তে যখন তীব্র দাবদাহে পুড়ছে জনপদ, অন্য প্রান্তে তখন সাগরের বুক চিরে ধেয়ে আসছে একের পর এক প্রলয়ঙ্কারী ঝড়। এমনই এক বৈশ্বিক দুর্যোগের অংশ হিসেবে এবার এশিয়ার বুকে ধেয়ে আসছে অতি শক্তিশালী টাইফুন বাভি। ইতিমধ্যে এই টাইফুনটি তার ধ্বংসাত্মক ক্ষমতার জানান দিতে শুরু করেছে। মৌসুমী বায়ুর প্রভাবে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে এর প্রলয়ঙ্কারী বৃষ্টিপাত ও ভয়াবহ ভূমিধসে অন্তত 17 জনের প্রাণহানি ঘটেছে। এরপর ঝড়টি তাইওয়ানের উত্তরাঞ্চল এবং জাপানের সাকিসিমা দ্বীপপুঞ্জে তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত ঘটিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। আবহাওয়াবিদদের মতে এই ঝড়ের মেঘমালার পরিধি প্রায় ফ্রান্সের সমান, যা বিপুল পরিমাণ জলীয় বাষ্প নিয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে। ফিলিপাইন ও তাইওয়ানের পর এবার তৃতীয় দেশ হিসেবে চীনের দিকে ধেয়ে আসছে এই দানবীয় ঝড়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী টাইফুনটি চীনের পূর্বাঞ্চলীয় ওয়েনজো শহরের উপকূলে আছড়ে পড়তে পারে। এই চরম বিপর্যয় মোকাবিলায় চীন সরকার ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছে। ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশ থেকে রেকর্ড 6 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বন্দর ও বিমান চলাচল। সাগরের বুকে তৈরি হওয়া এই দানবীয় ঘূর্ণি কিংবা একের পর এক দেশে এমন আকস্মিক আঘাত, এসব আসলে কিসের ইঙ্গিত? পরিবেশ বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করছেন যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণেই সমুদ্রের বুকে এখন এক একটি শক্তিশালী ঝড়ের কারখানায় পরিণত হয়েছে। মানুষ যেন এখন শুধুই বাঁচবার লড়াইয়ে ব্যস্ত। ফারহানা হক, ATN বাংলা।